ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু সজ্জায় সজ্জিত এমন সময় ছাত্রদেরকে পড়াইছেন। এমন সময় হয়ে গেছে মৃত্যুবরণ করবে, চারদিক দিয়ে ছাত্রদেরকে বসায়া পড়াইতেছেন আর বলতেছেন, ছাত্ররা একটা মাসালা বলো, তোমরা একটা মাসালা বলো। ছাত্ররা বলল, হুজুর কি মাসালা বলবো? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজে গিয়া শয়তানকে পাথর মারছে, পাথরটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাইটা মারছে না সোয়ারিতে চৈরা মারছে? ছাত্ররা জবাব দিতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাইটা মারছেন, দলিল দিতেছেন পায়ে হাইটা। আবার কেউ কেউ কোন ছাত্র উত্তর দিতেছে, না না হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়ারিতে চড়ে পাথর মেরেছেন। সেই সময়ও ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মাসালা হল করে দিচ্ছেন, ছাত্রদেরকে বলতেছেন, ছাত্ররা শোনো, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমির পরে রমি আছে, সেই রমিতে তোমরা পায়ে হেঁটে মারবা, আর যে রমির পরে রমি নাই সেই এতে তোমরা সোয়ারিতে চড়ে মাইরা দিতে পারবা। অর্থাৎ প্রথম দিন তোমরা পায়ে হেঁটে মারবা, দ্বিতীয় দিনও তোমরা পায়ে হেঁটে মারবা, তৃতীয় দিন রমির পরে রমি নাই, অর্থাৎ তোমরা সোয়ারিতে চড়েও পাথর মারতে পারবা। আল্লামা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শেষ সময়ও কেন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই মাসালা হল করলেন ছাত্রদেরকে? আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শেষ সময়ে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে এই কারণে মাসালা হল করাইছেন। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আজরাইল তার জান কবজ করার জন্য আয়েশা দাঁড়াইছে, সাথে সাথে দেখেন অপর পাশে শয়তান আয়েশা দাঁড়াইছে। এই জন্য ইব্রাহিমের সন্তান তো ইব্রাহিম তো পাথর মারছেন শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান যখন ইব্রাহিমকে ধোঁকা দিছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিছে, তখন দুইজন মিলা পাথর মারছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই কারণে ছাত্রদেরকে এই মাসালা হল করাইছেন। মাসালার যখন উত্তর ছাত্ররা এইভাবে দিতেছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাইটা মারছেন, আবার অপর ছাত্র বলতেছেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাইটা না সোয়ারিতে চড়ে পাথর মারছেন। যখন শয়তান এই কথা শুনছেন, শয়তান বুঝতে পেরেছেন যে এখানে আর থাকা যাবে না, নয়তো ইব্রাহিমের মতো আমার কাছ থেকে ইব্রাহিম যেরকম আমাকে পাথর মেরেছিল এখান থেকেও পাথর খেতে হবে। সাথে সাথে শয়তান চলে গেছে আর ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিয়ে গেছে।